দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশে বহুল আলোচিত রাসেল ভাইপার সাপ নিয়ে। রাসেল ভাইপার আসলে কি? রাসেল ভাইপার একটি আসলে কি সাপ? রাসেল ভাইপার কামড়ালে কি মানুষ মরবে কি? আসলে রাসেল ভাইপার একটা আহ কামড়ালে এর করণীয়টা কি? আরো অন্যান্য বিষয় আলোচনা করা হবে এই ভিডিওতে। এরকম সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলের নাম ব্লগ উইথ সোহাগ, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজের নাম তাসাউফ টিভি। এই দুইটি চ্যানেল থেকে অনেক রকম বিনোদন এবং শিক্ষামূলক এবং ধর্মীয় শিক্ষা আলোচনা করা হয় এবং বিনোদন দিয়ে থাকা হয়। তো বেশি কথা বেশি না বাড়িয়ে আজকে মূল আলোচনায় আসা যাক। যে প্রথমে বলি রাসেল ভাইপার একটি সাপ। এই সাপটি বাংলাদেশের চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত। বাংলাদেশের প্রধান তিনটি সাপ হলো গোখরা ও কোবরা, কিউটে এবং রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। এদের মধ্যে রাসেল ভাইপার বেশি বিষধর, তাই আমাদের উচিত সবসময় সাবধান থাকা। বর্তমানে 28টির বেশি জেলায় ছড়িয়েছে রাসেল ভাইপার। এবার আসি, রাসেল ভাইপার কামড়ালে মানুষ মরবে কি? তথ্যে এই পর্যন্ত জানা গেছে 50%-এর বেশি মানুষ মারা গেছে এই সাপের কামড়ে। এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুস কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। বাংলাদেশে সর্বদংশন প্রতিরোধী যে অ্যান্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং কিউটে বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেল ভাইপারের বিরুদ্ধে ভালো মতো কাজ করে না। রাসেল ভাইপার কামড়ালে কি করবেন আবার বলি। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন, নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন, এবং ছোট শিশুদেরকে সাবধানে রাখবেন। আর এখনো যারা ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন। আমার ফেসবুক পেজের নাম আবার বলি তাসাউফ টিভি। তো আপনারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথে থাকলে আমি উৎসাহ পেলে অনেক কিছু আপনাদেরকে শিক্ষামূলক, ধর্মীয়মূলক ও বিনোদনমূলক কিছু আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ। তো আবার মূল পর্বে যাই। রাসেল ভাইপার কামড়ালে দ্রুত হাসপাতালে যেতে হবে। সম্ভব হলে ছবল দেওয়া সাপের ছবি তুলে চিকিৎসককে দেখাতে হবে। আর মাঠের সতর্কতা, আর মাঠে যারা কাজ করেন গামবুট ও জিন্স প্যান্ট পরিধান করে কাজ করবেন। কাজ শুরুর আগে শব্দ করুন। ঝোপঝাড় বা বড় ঘাসে হাত দেওয়ার আগে সতর্ক থাকুন। দীর্ঘদিন পড়ে থাকা ইট পাথরে হাত দেওয়ায় সতর্ক থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।